দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রায় 60 লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার 20,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। আমি মনে পড়ে আমার যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম, প্রেস, তাদের উপর যে অত্যাচার হয়েছে, বিশেষ করে 1975 সালে সমস্ত বাকশাল প্রতিষ্ঠিত করার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার বায়তুল মুকাররমের সামনে তখন হকারের কাজ করেছেন। উই রিমেম্বার দোজ ডেজ। কোনো পত্রিকা ছিল না। 1975 সালের পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে আমরা এই 2024-এর যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্রতার এবং জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার।